সম্পদে বরকত ও এই বরকত হাসিলের পদ্ধতি। আমাদের যে সম্পদ রয়েছে এই সম্পদে কিভাবে বরকত, কোন জিনিসটা সম্পদের কোনটা বরকত, আর যদি বরকত নাই থাকে তাহলে বরকত আনার উপায়টা কি, কি বলেন? আমাদের সমাজে অসংখ্য মানুষ আমরা দেখতে পাই যে হুজুর একটু দোয়া করে দেন তো, আমার জীবনে বরকত হচ্ছে না, এত এত কামাই, এত এত রোজগার, এত এত উপার্জন করি, তারপরেও কেন জানি আমার সংসারে কুলায় না। এই না কুলানোর পিছনে অবশ্য অনেক কারণ আছে। কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। বরং এই কথাগুলো বলার পর কিছু মানুষ রয়েছে যারা নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। আল্লাহ তাআলা বলেন, ফলে তাদের কৃতকর্মের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদেরকে আমি পাকড়াও করে ফেলেছি, ধরে ফেলেছি। তো আল্লাহ তাআলা যুগে যুগে আল্লাহ তাআলার অবাধ্য ব্যক্তিদেরকে পাকড়াও করেছেন, এটা আমরা জানি। কি বলেন? ইতিহাস থেকে পড়েছি, বিভিন্ন ওয়াজ নসিহাত সেমিনার সিম্পোজিয়ামে আমরা শুনেছি, বিভিন্ন মাহফিলেও আমরা এই বিষয়গুলো শুনেছি। কোরআন আল কারিমে তো আল্লাহ তাআলা অসংখ্য আয়াতে এই কথাগুলো বলেই দিয়েছেন। আমার আজকের আলোচনা এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে লাফাতাহনা আলাইহিম বারাকাত, এই বরকত শব্দটা নিয়েই আলোচনা আজকে। আমরা সমাজের মানুষ, সমাজে বসবাস করি, কতক মানুষ অল্প রোজগার করে দিব্যি তার জীবন পরিচালনা করতেছে, কোনো সমস্যা নেই। আবার কতক মানুষ অনেকগুলো উপার্জন করতেছে কিন্তু তার জীবনের মধ্যে শান্তি হচ্ছে না। এই বিষয়টুকুই আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার যে টপিক, যে বিষয় নির্ধারিত হয়েছে, সম্পদে বরকত ও এই বরকত হাসিলের পদ্ধতি। আমাদের যে সম্পদ রয়েছে এই সম্পদে কিভাবে বরকত, কোন জিনিসটা সম্পদের কোনটা বরকত, আর যদি বরকত নাই থাকে তাহলে বরকত আনার উপায়টা কি, কি বলেন? আমাদের সমাজে অসংখ্য মানুষ আমরা দেখতে পাই যে হুজুর একটু দোয়া করে দেন তো, আমার জীবনে বরকত হচ্ছে না, এত এত কামাই, এত এত রোজগার, এত এত উপার্জন করি, তারপরেও কেন জানি আমার সংসারে কুলায় না। এই না কুলানোর পিছনে অবশ্য অনেক কারণ আছে, অনেক কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা। আমাদের কি আছে? উচ্চ আকাঙ্ক্ষা আছে। যারা খেরের বাড়ি রয়েছে, যার সে টিনের বাড়ি দেওয়ার জন্য ব্যস্ত, টিনের বাড়ি যার আছে সে আরেকটু আকাঙ্ক্ষা বেশি করলো যে একটু ইট সিমেন্ট দিয়ে একটু বাড়ি দেই। ইট সিমেন্ট দিয়ে যার বাড়ি আছে সে চিন্তা করতেছে ছাদটা দিলে কেমন হয়। যার ছাদটা সহ রয়েছে সে চিন্তা করতেছে এটা ওল্ড মডেল হয়ে গেছে, নতুন কোনো নিউ ভার্সন আছে কিনা, আপডেট মডেলের 10 তলা 20 তলা বাড়ি দেওয়া যায় কিনা। যার এরকম আছে সে আর একটু বেশি চায়। যার 100 বিঘা আছে সে 200 বিঘার মালিক হতে চায়। কি বলেন, ঠিক কিনা? এটাই হচ্ছে আমাদের একটা উচ্চ আকাঙ্ক্ষা, যার কারণে এই উচ্চ আকাঙ্ক্ষাকে পূরণ করতে গিয়ে অনেক সময় আমরা বিপদের সম্মুখীন হয়ে যাই। আমার রোজগার যতটুকু আর আশা করি তার চাইতে দ্বিগুণ, এরকম চিন্তা ভাবনার কারণেও কিন্তু আমরা কি অনেক সময় এরকম সমস্যার মধ্যে পড়ে যাই। সম্মানিত হাজিরিন, বরকত এই শব্দটি আসলে কি? এই বরকত শব্দটির পরিচয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বরকতটা দিবেন কিভাবে? বরকত শব্দটি আমরা অনেকেই মনে করি যে অমুকে ধনে জনে সম্পদের পাহাড় গড়েছে, আল্লাহ মনে হয় তাকে বরকত দান করেছে।
আমরা মনে করি যে অঢেল পরিমাণ ধন হলে, সম্পদ হলে, টাকা পয়সা হলে বরকত বৃদ্ধি পায়। আমরা এটা মনে করি, কি বলেন? এটা মনে করি না? আমরা এটাই মনে করি যে অঢেল পরিমাণ ধন সম্পদ যদি হয় তাহলে আমাদের মনে হয় বরকত হয়েছে। কিন্তু আসলে বরকত শুধুমাত্র সম্পদের মধ্যেই নয়, বরকত প্রত্যেকটা জিনিসের মধ্যেই বরকত রয়েছে। বরকতটা কি? বরকত হচ্ছে আপনার আমার যা কিছু রয়েছে সেই সকল কিছু নিয়ামত আপনার আমার উপকৃত, মানে ওগুলো দ্বারা আমরা উপকৃত হচ্ছে কি না। আপনার আমার যা কিছু আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, যে সম্পদ আছে, আপনার আমার শরীর আছে, আপনার আমার চক্ষু আছে, আপনার আমার হাত আছে, আপনার আমার শক্তি আছে, আমাদের পরিবার আছে, স্ত্রী আছে, সন্তান রয়েছে, এই বিষয়গুলো থেকে আমরা উপকৃত হতে পারতেছি কি না। যদি উপকৃত হতে পারি তাহলে বুঝতে হবে যে এগুলোর দ্বারা আমার বরকত হচ্ছে। আর যদি উপকৃত হতে না পারি, সন্তান আমার কথা শুনতেছে না, সন্তান বেপরোয়া হয়ে গিয়েছে, সম্পদ আমার উপকারে আসতেছে না, এই সম্পদ দিয়ে আমার শরীরের চাহিদা পূরণ হয় না, তারপর আমার হাত পা চক্ষু নাসিকা জিহ্বা শরীর শক্তি সব কিছু আছে, কিন্তু এগুলো দ্বারা আমি উপকৃত হতে পারতেছি না, তাহলে বুঝতে হবে আমার কাছ থেকে বরকত ছিনিয়ে নেওয়া হয়েছে। শরীর আছে, যে শরীর এর শক্তি আল্লাহর কাছে ব্যয় হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে বরকত আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আপনার আমার মাথা রয়েছে, যদি এই মাথা আল্লাহর সামনে সিজদা দিতে না পারে, সেটা আমার মনের খেয়াল খুশি অনুযায়ী হোক কিংবা কোনো রোগের কারণেই হোক, তাহলে বুঝতে হবে আপনার আমার কাছ থেকে আল্লাহ তাআলা বরকত কেড়ে নিয়েছেন। কারণ এই মাথা নত হবে তো আল্লাহর কাছে, এ মাথা সিজদা দিবে আল্লাহর কুদরতি কদম মোবারকে। কিন্তু এ মাথা আল্লাহকে সিজদা না দিয়ে অন্য কোনো দরবারে যখন সিজদা দেয়, এই মাথা যখন আল্লাহর সামনে নত না হয়ে কোনো ক্ষমতার সামনে নত হয়, তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে আপনার আমার বারাকা আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার কাছে আকুল ভাবে আবেদন এবং প্রার্থনা করতে হবে, আল্লাহ জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, জীবনের হায়াতের শেষ ছায়া পর্যন্ত আমরা যেন আপনার ঘরে গিয়ে আপনার কুদরতি কদম মোবারকে যেন সুস্থভাবে সিজদা দিতে পারি। এই আল্লাহকে সিজদা দেওয়ার নিয়ামত, এটি ছোট কোনো নিয়ামত না। যারা সিজদা দিতে পারে না, যারা চেয়ারে বসে নামাজ পড়ে, তারা যে কি করে আল্লাহই ভালো জানে। কিন্তু এই মাটির মধ্যে আল্লাহকে সিজদা দেওয়ার মধ্যে যে প্রকার বিনয়িতা প্রকাশ পায়, চেয়ারের মধ্যে বসে আপনি এরকম 2 রাকাত নামাজের পরিবর্তে 1000 রাকাত নামাজ পড়বেন, তারপরেও ওই 2 রাকাত নামাজের সমপরিমাণ হবে না। এজন্য আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা, আল্লাহ আমাদেরকে যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহকে সিজদা দেওয়ার শক্তি দান করে, বলি আমিন। আর আল্লাহর ঘর মসজিদে যেন আল্লাহ তাআলা হেঁটে হেঁটে আসার শক্তি দান করেন, বলে আমিন। সম্মানিত হাজির, এই প্রার্থনা আমাদের থাকতে হবে, এটি জীবনের বরকত। সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বরকতগুলো দান করবেন, তিনি দান করেছেন। আমাদেরকে হাত দিয়েছেন, এ হাত যদি আল্লাহর সান্নিধ্যে না উঠিয়ে যদি অন্য কারো সান্নিধ্যে উঠে, তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে আপনার আমার বরকতকে ছিনিয়ে নেওয়া হয়েছে।
যে হাত আল্লাহর কাছে প্রার্থনা করে না সে হাতের কোনো প্রয়োজনই নাই। যে চক্ষু আল্লাহর ভয়ে রোনাজারি করে না, কান্নাকাটি করে না, সে চক্ষুর কোনো দরকার নাই। যে জ্ঞান যে বিবেক ইসলামের উন্নতির জন্য ভাবে না, সে জ্ঞান বিবেক দিয়ে কিচ্ছু লাভ হবে না। সম্মানিত হাজিরিন, যে মুখের জবান আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যে মুখের জবান কথা বলে না, সে জবানের কোনো প্রয়োজন নাই দুনিয়ার জমিনে। আপনার আমার জবান আল্লাহ তাআলা ওই ভাদাইমার গান গাওয়ার জন্য তৈরি করেন নাই। আপনার আমার জবান নারীদের যৌবন নিয়ে গান তৈরি করে তা সেই গান গাওয়ার জন্য তৈরি করেন নাই। আপনার আমার জবানকে আল্লাহ তাআলা তৈরি করেছেন এই জবান দিয়ে যেন আল্লাহ তাআলার গুণকীর্তন করতে পারি, এই জন্যই তৈরি করেছেন। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে আপনাকে আমাকে মুখ দিয়ে খাওয়ার নাই, নাভি দিয়ে, নাভির সঙ্গে কানেকশন করে নাপাক রক্ত দিয়ে আপনাকে আমাকে তিল তিল করে 10 মাস 10 দিনে বড় করেছে। একটাবার চিন্তা করেন, আল্লাহ তাআলা চাইলেই তো সেই মায়ের মাসিক রোগকে বন্ধ করে দিয়ে সেই রোগের সেই মাসিক রক্তগুলো আপনার আমার মুখ দিয়ে খাওয়াইতে পারতেন। পারতেন কি পারতেন না? কিন্তু তা করেন নাই, তিনি নাভি দিয়ে খাওয়াইছেন। যার কারণে এই মুখ যেন দুনিয়ার জমিনে এসে আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহর তাসবিহ জপে, পবিত্র নামের তাসবিহ যখন পবিত্র মুখ দিয়ে যেন জপে। কিন্তু আল্লাহ তাআলা মুখকে আমাদের পবিত্র করে দিয়েছেন, কিন্তু এই পবিত্র মুখ দিয়ে অপবিত্র জিনিস আমরা ভক্ষণ করি, বলিও, ঠিক না? আছি না? সুতরাং এই দিকটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। সম্মানিত হাজিরিন, আর এই দিকে যাব না, আমি যাচ্ছি যে বরকত এটি কি জিনিস। আপনার আমার সম্পদ আছে, টাকা আছে, বলেন তো ক্ষুধা লাগলে টাকা দিয়ে, টাকা খাইয়ে কি ক্ষুধা নিবারণ হবে? বলেন, ক্ষুধা নিবারণ হবে? আপনার আমার পিপাসা লেগেছে, স্বর্ণ অলংকার রয়েছে, অলংকার খাইলাম, স্বর্ণ খাইলাম, পিপাসা নিবারণ হবে? হবে না। আপনি আমি অসুস্থ হয়ে গিয়েছি, টাকা পয়সা গোলায় বাঁধলাম, সুস্থ হব? বলেন, সুস্থ হব? সুস্থ হব না। সম্মানিত হাজিরিন, ক্ষুধা লাগলে আপনার আমার টাকা থাকতে পারে, কিন্তু আমার আপনার ক্ষুধা নিবারণের জন্য যেই জিনিসটা প্রয়োজন সেই জিনিসটির ব্যবস্থা থাকা দরকার, আছে না নাই? বলেন, আপনার টাকা থাকতে পারে অনেক কিছু, কিন্তু যদি দেশে আবাদ না হয়, চাষ না হয়, ফলন না হয়, ফসল না হয়, চাউল না থাকে, তাহলে কি ক্ষুধা নিবারণ করা যাবে? যাবে না। সুতরাং এই ক্ষুধা নিবারণের যে ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, এটার নাম হইতেছে বরকত। এটার নাম কি? বরকত। আপনার পিপাসা লেগেছে, আমার পিপাসা লেগেছে, পিপাসা লাগার সঙ্গে সঙ্গে ঠান্ডা পানীয়র ব্যবস্থা করে দিয়েছেন, আপনি উপকৃত হচ্ছি, এটার নাম হচ্ছে বরকত। আপনার আবার অসুস্থ আপনি আমি হয়ে গিয়েছি, চিকিৎসা করতেছি। সমাজের মধ্যে আমরা দেখতে পাই কত মানুষ রয়েছে অসুস্থ হয়ে যায়, 50 টাকার ওষুধ খেলেই তার রোগ সেরে যায়, আছে না? হ্যাঁ। আবার কত মানুষ রয়েছে 50 লক্ষ টাকার ওষুধ খায়, তারপরেও তার রোগ সারে না, আছে না? আছে না? সম্মানিত হাজিরিন, ওই শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই শরীরে হাজার হাজার টাকার ওষুধ খাচ্ছি কিন্তু রোগ সারতেছে না, বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে আপনার আমার কাছ থেকে শরীরের যে সুস্থতার বরকত এটি আল্লাহ তাআলা কিঞ্চিত হলেও ছিনিয়ে নিয়েছেন, যার কারণে আমাদের অসুস্থতা সেরে যাচ্ছে না। তাহলে এটার জন্য কি করতে হবে? টাকা পয়সা দিয়ে হাট বাজার থেকে কিংবা হাসপাতাল থেকে বরকত কিনে নিয়ে আসবেন। বলেন, কিনে নেওয়া যাবে বরকত? খগরহাটের কোনো দোকানে আছে বরকত? ডিমলার কোনো দোকানে, রংপুরে, সিঙ্গাপুরে কোথাও নেই। বরকত কার কাছে? বলেন, কার কাছে? আল্লাহর কাছে। তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে সুস্থতার জন্য, আল্লাহর কাছে চাইতে হবে অসুস্থতা থেকে মুক্তির জন্য, আল্লাহর কাছে চাইতে হবে পারিবারিক যন্ত্রণা থেকে মুক্তির জন্য, আল্লাহর কাছে চাইতে হবে নিজের
চলার গতিকে সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্য। কি বলেন, কার কাছে চাইতে হবে? এটার নাম বরকত। এটার নাম কি? বরকত। এটার নাম কি? বরকত। সম্পদ থাকলেই বরকত হয় না। অনেক মানুষ আছে, অনেক কি আছে বলেন, অনেক মানুষ আছে না, যারা সম্পদের অঢেল সম্পদের উপরে সে সাঁতরাচ্ছে, কিন্তু ও ব্যক্তি খাইতে পারে না। খাওয়ার জন্য মন ব্যাকুল, খাওয়ার জন্য কি মন ব্যাকুল। চুরি করে মিষ্টি খাইতে যায়, কিন্তু সন্তান খাইতে দেয় না। মন তার ব্যাকুল, এটা মিষ্টি খাইতাম, কতদিন থেকে খাই না, কি যে স্বাদ। গরুর গোস্ত খাইতে যায়, সন্তান খাইতে দেয় না, স্ত্রী খাইতে দেয় না। কেন খাইতে দেয় না? কারণ খাইলে পরে তার রোগ বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা তার রিজিক কন্ট্রোল করে দিয়েছেন, সিস্টেমের মধ্যে ফেলে দিয়েছেন। এটি ঘটনা মনে পড়ে গেল। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি একজন আল্লাহর ওলি ছিলেন এবং দার্শনিক ব্যক্তি ছিলেন, এই আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ একদিন ওয়াজ করতেছেন। ওয়াজের মধ্যে তিনি বলতেছিলেন, তার এই ঘটনাটা বায়ান ও বিশ্বকোষ নামে একটি কিতাবের মধ্যে বর্ণনা করেছে। তিনি বলেন যে একজন নবাব এক রাষ্ট্রপতিকে বলতেছিলেন যে, রাষ্ট্রপ্রধানকে নবাব বলতেছেন, দুনিয়াতে এমন কোন নিয়ামত নাই যে নিয়ামত আমাকে আল্লাহ তাআলা দেন নাই। দুনিয়াতে এমন কোন নিয়ামত নাই যে নিয়ামত আল্লাহ তাআলা তাকে দেন নাই। রাষ্ট্রপ্রধান মানে তো বুঝে নেই, কি বলেন? হ্যাঁ, রাষ্ট্রপ্রধান মানে কি? সেই অবস্থা, যাই চায় তাই পায়, যখন যেটা চাওয়া তখন সেটা পাওয়া। তো তিনি বলতেছেন যে এমন কোন নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দেন নাই যেটা আমি পাইনি, কিন্তু বড় পেরেশানির মধ্যে আছি। বড় কিসের মধ্যে? পেরেশানির মধ্যে আছি। আল্লাহ তাআলা আমার জীবনে বরকত দান করেন। কিভাবে? রাষ্ট্রপ্রধান বলতেছে যে ডাক্তার আমাকে বলেছে যে একটা মাত্র জিনিস যদি আমি প্রতিদিন ভক্ষণ করি বা খাই, তাহলে আল্লাহ তাআলা আমাকে বেঁচে রাখবেন। আর যদি এই জিনিসের ব্যত্যয় ঘটাই, অন্য কোনো জিনিস আমার পেটের মধ্যে ঢুকাই, তাহলে আমি মারা যাব। সে জিনিসটি কি? সে জিনিসটি সম্পর্কে তিনি বলতেছেন যে আমাকে বকরির কিমা, কিমা বুঝেন তো? কিমা, কিমা হচ্ছে মানে আপনার মাংসকে সিদ্ধ করে সেই মাংসকে ওই ব্লেন্ডার করার পরে যেটা হয় এটার নাম হচ্ছে কিমা। এই কিমাকে পাতলা কাপড়ের মধ্যে রেখে উপরে পানি ঢেলে সেইটা সেকে নিয়ে সেই নিচে যে পানিটা পড়বে সেই পানিটা আমাকে খাইতে বলছে। বলেন তো এই ব্যক্তি কি শান্তিতে আছে? বলেন, শান্তিতে আছে? অথচ সে রাষ্ট্রপ্রধান। নবাবকে বলতেছে এই ঘটনা। নবাব এখন চিন্তা করতেছে, রাষ্ট্রপ্রধানকে বকরির কিমা ছাকনি করে এগুলো খাইতে বললেন, তিনি এগুলো খায় আর বলে, তিনি বলতেছেন যে আমার জীবনে বরকত নাই, সম্পদ অঢেল রয়েছে কিন্তু খেতে পারি না। তাহলে বুঝতে হবে আপনার আমার রিজিক থেকে কি হচ্ছে? বরকত তুলে নেওয়া হয়েছে। যে খাবার খেলে আপনার আমার শরীরের উপকার হবে না, অপকার হবে, ক্ষতি হবে, বুঝতে হবে ওই খাবার আপনার আমার শরীরে বরকত দিচ্ছে না। আমরা বরকত মানে মনে করি কি, এক প্লেট ভাত নিয়ে দোয়া করিয়া খাইতে ধরছি, ওই এক প্লেট ভাত 3 প্লেট হয়ে যাবে, 4 জনে খাইব। আমরা এটা অনেকে মনে করি, অনেকের ধারণা এরকম। আমরা বাচ্চাদেরকে যখন বলি যে বরকত হবে,
কি কই হুজুর বরকত মানে কি? বরকত মানে হইতে সেটা বৃদ্ধি হবে। বরকত মানে কি? আমরা বলতেছি যে বরকত মানে কি? বৃদ্ধি হবে। আসলে বরকতের মূল থিমটা হচ্ছে সেটি আপনার আমার উপকার হবে, উপকারে আসবে। আপনার আমার কি আসবে? উপকারে আসবে। যেমন অনেকের মুখ তার উপকারে আসে, অনেকের মুখ তাকে মার খাওয়ায়। হ্যাঁ কি আমরা বলি না যে মুখ না হয় ভাল, কি বলে না? আবার সমাজের মধ্যে আমাদের এই কথাটাও আছে, মুখতেই ভাত কাপড় আর মুখেতেই কি। হ্যাঁ, এই তো আপনারা সবই জানেন। তাহলে কারো মুখ কাউকে সম্মানের উচ্চ শিখরে আরোহণ করায়, আর কারো মুখ তাকে সম্মানের উচ্চ শিখর থেকে নেমে লজ্জা এবং লাঞ্ছনার অতল গহ্বরে নিমজ্জিত করে। আছে না? আছে না? সম্মানিত হাজিরিন, এজন্যে এই জবান আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন এর মধ্যে বরকত দান করেন। সম্মানিত হাজিরিন, এগুলো বললে অনেক কথা রয়েছে, সেদিকে আর যাব না। কথা হচ্ছে যে সম্পদ শুধুমাত্র মানে বরকত শুধুমাত্র সম্পদই হয় তা কিন্তু নয়। বরকত আপনার আমার শরীর থেকে শুরু করে আপনার আমার পরিবার, আপনার আমার সন্তান, আপনার আমার স্ত্রী, সব জায়গাতেই বরকত রয়েছে। যদি এই স্ত্রী আমার আপনার উপকারে আসে, এই স্ত্রী আপনার আমার যদি নেক হয়, পরহেজগার হয়, আপনার আমার বাধ্য হয়, এই স্ত্রীর কারণে যদি আপনি আমি সম্মানিত হই, তাহলে বুঝতে হবে এই স্ত্রী আপনার আমার জন্য বরকত। আর যদি স্ত্রীর কারণে লজ্জিত হতে হয়, তাহলে ওই স্ত্রী আমার জন্য বরকত নয়। সন্তান আপনার আমার রয়েছে, এটা আমাদের সম্পদ। সন্তান কি সম্পদ না সম্পত্তি বলেন তো? বলেন, সন্তান সম্পদ না সম্পত্তি? ভালো করে বুঝেন, সম্পদ কি জিনিস আর সম্পত্তি কি জিনিস, এটা আমাদেরকে আগে জানতে হবে, তারপর একটু বুঝতে হবে সম্পদ কি আর সম্পত্তি কি। সম্পদ হচ্ছে সেই জিনিস যা বিক্রি করা কখনো যায় না, আর সম্পত্তি হচ্ছে সেই জিনিস যা বিক্রি করা যায়। ভালো করে বুঝবেন, খেয়াল রাখবেন। সম্পদ হচ্ছে সেই জিনিস যা বিক্রি করা যায় না, আর সম্পত্তি হচ্ছে ওই জিনিস যেটা বিক্রি করা যায়, পছন্দ না হলে বিক্রি করা যায়। তো আপনার আমার পরিবারের সন্তান, স্ত্রী, পুত্র, পুত্রাদি, কন্যা, এগুলো সম্পদ না সম্পত্তি বলেন? হ্যাঁ, সম্পদ না সম্পত্তি? বিয়ে করলেন, আজকে পছন্দ হইল না, পাল্টে দিলেন, এরকম নাকি? হ্যাঁ, এজন্য বিয়ে করার আগেই চিন্তা ভাবনা করে বিয়ে করা উচিত। সম্মানিত হাজিরিন, তাহলে এই সন্তানকে তো কখনো বিক্রি করা যাবে না। আপনি আমি চাইলে তো আপনার আমার সন্তানকে পাল্টাইতে পারি না, কি বলেন? পারবো নাকি? হ্যাঁ, যে অমুক মিয়ার সন্তান খুব ভালো, আমারটা চলে না, এটা পাল্টে নিয়ে আসি, পারবেন? পারবো না। সুতরাং আপনার আমার সন্তান যখন আপনার আমার জন্য উপকারী হবে, ইজ্জতের কারণ হবে, আপনার আমার ফখর হবে, অহংকার হবে, গর্ব হবে, তখন এই সন্তানদের মধ্যে আপনি আমি বরকত পেয়েছি, সুবহানাল্লাহ বিহামদি। আর যদি এই সন্তান আপনার আমার যদি লজ্জার কারণ হয়, এই সন্তানের জন্য যদি অপদস্থ হতে হয়, অপমানিত হতে হয়, লজ্জায় মাথা নিচু করে চলতে হয়, তাহলে এই সন্তান আপনার আমার জন্য, এই সম্পদটা আপনার আমার জন্য বরকতের কারণ হয় নাই। কথাটা কি বুঝে এসেছে? হ্যাঁ, সম্মানিত হাজিরিন, এই জন্যে আমাদেরকে আল্লাহ তাআলা যা দিয়েছেন তার মধ্যে কি থাকতে হবে বলেন? সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ যা দিয়েছেন তার মধ্যে কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। আর আল্লাহ যেই সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকেই আল্লাহর রাহে ব্যয় করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহর রাহে না হয় আপনি আমি টাকা ব্যয় করলাম, আমার ধান দিলাম, চাউল দিলাম, কিন্তু আপনি তো বললেন যে সন্তান আর স্ত্রী পুত্র এগুলো তো সম্পদ, এগুলো আবার কিভাবে ব্যয় করবে? এগুলো আবার কিভাবে ব্যয় করবে? ওই সন্তানকে আল্লাহর রাস্তায় ব্যয় করাতে হবে, আল্লাহর রাহের শিক্ষা দিতে হবে,
আর আল্লাহর রাহে আল্লাহর কালিমার পতাকাকে বুলন্দ করার জন্য ওই সন্তানকে ব্যবহার করাতে হবে। যদি আপনি আমি না পারি, আমি নিজেই ফজরের সালাত আদায় করতে আসলাম আর সন্তানের গায়ে চাদর টেনে দিয়ে আসলাম, তাহলে কিন্তু সন্তান সম্পদ বটে ঠিক, কিন্তু আল্লাহ তাআলার রাস্তায় ব্যবহার হচ্ছে না। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা যা দিবেন তার মধ্যে কি থাকতে হবে বলেন? বলেন কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। আমাদের আয় রোজগার কারো কম কারো বেশি, দিন চলে না, উপায় নাই, খুব মানবেতর জীবন যাপন করে সমাজের মধ্যে এরকমও মানুষ আমাদের আছে, আছে না? আছে। কেউ প্রতিনিয়ত গোশত কিংবা মাছ খায়, আবার কেউ কেউ রয়েছে মাস চলে যায় গোশত কিংবা মাছ কিনতে পারে না, তার ধারের কাছেও যেতে পারে না, ডাল ভাত খেয়ে তার দিন অতিপাত করে। তাদের বাচ্চাগুলা খাবারের টেবিলে যখন বসে পিতার কাছে মাতার কাছে ভালো তরকারির জন্য আবদার করে, ওই সন্তানের পিতা মাতারা দুঃখ আর আফসোস ছাড়া সন্তানগুলোকে কিছুই দিতে পারে না। এরকম পরিবার আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? আছে। তারপরেও ওই ব্যক্তিটা যখন খাবার গ্রহণ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ বলে হৃদয় থেকে যখন শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন আসমানের মধ্যে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা শোন, দেখ আমার বান্দা সুখে দুঃখে সর্বসময়ে আমার প্রশংসা করতেছে, এদের তো জায়গা হচ্ছে জান্নাতি ব্যক্তিদের প্রথম সারির মধ্যে। সুবহানাল্লাহ। সুতরাং এই বিষয়গুলোকে এজন্য স্বল্পে তুষ্ট থাকতে হবে। দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, আমরা যদিও অনেকে যাই নাই কিন্তু নাম শুনেছি, শুনেছি কিনা? এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন একজন ব্যক্তি যার নাম ছিল কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। কি নাম? কি নাম বলেন? কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের মধ্যে কি করতেন? খেদমত করতেন। বিনিময়ে তাকে প্রত্যেক মাসে 3 রুপি দেওয়া হতো। কয় রুপি? কয় রুপি? 3 রুপি তাকে মাসিক হাদিয়া দেওয়া হতো। এই হাদিয়া দিয়ে তিনি জীবন যাপন করতেছিলেন। কিন্তু সেই সময়ের ইংরেজ শাসন আমলের সময় ভাওয়ালপুর নামক একটি জায়গা ছিল, সেই জায়গার নবাব, তিনিও একজন দিনদার ব্যক্তি ছিলেন। এই নবাব নিজস্ব অর্থে একটি বিশাল মাদ্রাসা, বিশাল জামিয়া প্রতিষ্ঠা করলেন, একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করার পরে তিনি সেখানকার যোগ্য আলেমদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আমি এত বড় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম, এই মাদ্রাসা পরিচালনার জন্য আমি এই ঘটনাটা বলতেছি এই জন্য যে স্বল্পে তুষ্টতার বিষয়টা দেখেন কিভাবে তারা তাদের জীবন যাপন করেছিলেন। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম, মাদ্রাসা পরিচালনা করব, তো এই মাদ্রাসা পরিচালনা করার জন্য একজন যোগ্য ব্যক্তিত্ব দরকার। সকল ব্যক্তি তখন বললেন যে এই মাদ্রাসা যদি আপনি পরিচালনা ভালোভাবে করতে চান তাহলে আপনাকে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে এখানে যদি নিয়ে আসতে পারেন তাহলে আপনার নামে যেমন জামিয়া, কামেও তেমন জামিয়া হবে। অর্থাৎ নাম যেমন বিশ্ববিদ্যালয় দিয়েছেন, কামেও বিশ্ববিদ্যালয়ের মতোই হবে। এই ধারণা নিয়ে তিনারা বললেন যে ঠিক আছে, তাহলে তোমরা হীরা পছন্দ করো আর এর মূল্য আমি দিব। নবাব বললেন, তার মানে তোমরা যোগ্য আলেমকে পছন্দ করো, তার যে হাদিয়া দিতে হয় সেটা আমি দিব। তারা বললেন যে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, কথা না বলি, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এর কথা যখন তারা বললেন তখন তিনি বললেন যে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে তাহলে নিয়ে আসেন, তার কাছে যান, আমি তাকে 100 রুপি প্রত্যেক মাসে তাকে সম্মানী দিব এবং তৎসঙ্গে তার থাকা খাওয়া এবং পরিবার সহ থাকার ব্যবস্থা করে দিব। কে বললেন? নবাব বললেন। এখন কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বললেন যে কাসেম নানুতুবি, আমাদের একটা জামিয়া প্রতিষ্ঠা হয়েছে, সেখানে আপনাকে আমরা নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতেছি, তো আপনাকে আমরা
অনারিয়াম দেব 100 রুপি, থাকা খাওয়া পরিবার সহ সম্পূর্ণ ফ্রি। এখন বলেন তো এই প্রস্তাবটা যদি আমার মতো হুজুরকে দেয়, আপনারা এখানে যত দেন তার 10 গুণ বেশি কিংবা 100 গুণ বেশি, 100 গুণ লাগবে না, ডাবল যদি দেয়, কি বলেন, ডাবল যদি দেয় আসরের নামাজ পড়াবো না। এখান থেকে কেউ যদি আমাকে ডাবল দিতে চায় যে অমুক মসজিদে আসেন, আপনাকে ডাবল দেওয়া হবে। যেমন টুনিহাট যাবে মসজিদে ইমাম নেবেন, এখন সেখানে যদি আমাকে বলে হুজুর আপনি ওখানে কত আছেন, এত, আপনাকে ডাবল দিব, চলে আসেন। আর কোনো কথা আছে? নাই, কোনো কথা নেই। কিন্তু কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইকে যখন বললো যে 100 দিনার 100 রুপি দেওয়া হবে, তিনি বললেন যে আমি সেখানে যেতে পারবো না, আমি সেখানে যেতে পারবো না। কেন যেতে পারবেন না? 100 রুপি দেওয়া হবে না। কেননা আমি আমার পরিবার পরিচালনা করতে গিয়ে আমার দরকার হয় 2 রুপির। পরিবার পরিচালনায় কয় রুপি? 2 রুপির দরকার, আমার থাকে আরো 1 রুপি। এই 1 রুপি সমাজের মধ্যে কাকে দান করব, এই যোগ্য ব্যক্তি থেকে খুঁজতে গিয়ে আমার অনেক সময় ব্যয় হয়ে যায়। সুতরাং আমি ওইখানে যদি 100 রুপিতে যাই, তাহলে 1 রুপি খুঁজতে আমার যত সময় যায়, বাকি 98 রুপি, 2 রুপি তো আমার ব্যয় হবে। 98 রুপি আমি কাকে দান করব? খুঁজতে খুঁজতে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। সুতরাং আমি সেখানে যেতে পারবো না। তাহলে কিভাবে মেনে নিয়েছিলেন, যার কারণে তাদের জিন্দেগিগুলো কি হয়েছে? সোনালী জীবনে পরিণত হয়েছে। তাদের নামগুলো ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ রয়েছে। তাদের নাম কিয়ামত পর্যন্ত যত ব্যক্তিই নেক না কেন, নেওয়ার সঙ্গে সঙ্গে বলবে রহমাতুল্লাহি আলাইহি। আপনার আমার সলিমউদ্দিন আর কলিমউদ্দিন নামে রহমাতুল্লাহ আলাইহি বলবে। আপনি আমি মারা গেলে তো সমাজের লোক বলে যাক একটা আপদ বিপদ হয়ে গেছে, মানে দূর হয়ে গেছে, কি বলে, বলে না? হ্যাঁ। সুতরাং সম্মানিত হাজিরিন, এই জন্যে স্বল্পে তুষ্ট থাকতে হবে আর আল্লাহ তাআলার কাছে বরকত চাইতে হবে। আর বরকত চাইতে গেলে, বরকত পাইতে গেলে অবশ্যই আপনাকে আমাকে কি হতে হবে? তাকওয়াবান হতে হবে। তাকওয়ার বিকল্প নেই। আল্লাহ তাআলা এই জন্য কোরআন আল কারীমের সূরা আল আরাফ এর 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি কোনো জনপদের অধিবাসীরা তাকওয়াবান হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, তাহলে লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সকল বরকতের দরজা আমি আল্লাহ তাআলা তাদের জন্য খুলে দিতাম। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা তাকওয়াবান হওয়ার চেষ্টা করি আর আল্লাহর রাহে নিজের সম্পদ ব্যয় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।